এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা তো গেছে ভিডিওতে দেখলেনই যে আমি ঢাকায় আসছি আমার চোখ অপারেশন করার জন্য। তো আজকে হচ্ছে আমার চোখ অপারেশন করা হবে। আর এই যে কপালে একটা স্টিকার লাগা রাখছে এল, ওই চোখটাই হচ্ছে সমস্যা। মানে যে চোখের পাতাটা দেখেন একটু ফোলা ফোলা, চোখের পাতাটা পড়ে গেছে। কালকে হচ্ছে আমি আর আমার ফুপি আসছিলাম, আজকে আবার অপারেশন করব দেখে আমার আব্বুও আসছে। তো আমরা তিনজনে আসছি, আমার আব্বু, আমার ফুপি আর আমি। তো আমাকে হচ্ছে অপারেশন মানে ওটিতে নেওয়া হবে আর কিছুক্ষণ পরে। আর বাংলাদেশ আই হসপিটালটা কিন্তু মাশাআল্লাহ বাংলাদেশের ভিতরে একদম এক নম্বর একটা হসপিটাল, ভিআইপি একটা ভাব আর কি। টাকা যেমন চিকিৎসা ওই রকম। যাই হোক, আমরা হচ্ছে এখানে ওয়েট করতেছিলাম নার্সের জন্য। নার্স হচ্ছে আমাকে নিয়ে যাবে 10 তলায়, ওখানে আমার অপারেশন করা হবে। আর অপারেশন করার সময় আমার এত বেশি কষ্ট হয়েছে, আর আমি সব থেকে বেশি ভয় পাইছি আমার চোখের পলকে। যে দেখুন অপারেশন করা হয়ে গেছে, কিন্তু এই অপারেশনটা করার জন্য আমি যেই ভয়টা পাইছিলাম। অপারেশন রুমে আমাকে ঢোকানোর সাথে সাথে অস্ত্রপাতি বড় বড় মেশিন দেখার পর আমি দৌড়াইয়া অপারেশন রুম থেকে বের হয়ে পড়ছিলাম। মানে এত বেশি ভয় লাগছিল। আর ডাক্তাররা পরে বলতেছে কি যে তুমি যদি অপারেশন করো তাহলে করো, আর যদি তোমার ভয় লাগে তুমি দরকার পড়ে সময় নাও, তোমার ডেট ঘুরায় ফেলো। কিন্তু আমরা সেই ফরিদপুর থেকে ঢাকায় আসছি, আমাদের তো বারবারে তো আসাও সম্ভব না, কারণ আমার আব্বুরও বাড়িতে অনেক কাজকাম আছে, আমার ফুপিরও তার সংসারে অনেক কাজকাম আছে। আমার এই নিয়ে পইরা থাকলে তো আর হবে না। তো ভাবলাম যে কষ্ট হইলো অপারেশনটা করি। আর অপারেশন করার সময় আমি সব কিছুই টের পাইছি। আমার চোখটা শুধু অবশ করা ছিল, কিন্তু আমার হাতে পায়ে সব জায়গায় আমি আরেক চোখে দেখতেছিলাম। কিন্তু আমার অনেক বেশি ভয় লাগছে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমার চোখটা অনেক সুন্দর মতো অপারেশন হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এখানে আসার পর হচ্ছে আমি তো সুস্থই, এমনি আমি সব কিছু টের টুর পাইতেছিলাম, কিন্তু আমার চোখের ভিতরে অসহ্য একটা যন্ত্রণা করতেছি। রোমে আমরা কয়েক ঘন্টা রেস্ট নিব, তারপরে হচ্ছে হয়তো ডাক্তার আবার আসবে, আইসে আমাকে দেখা পরে ছেড়ে দিবে। আমি হচ্ছে বাড়িতে যাব না, আমার ঢাকায় আমার মেজুম আমার বাসা আছে, ওখানে থাকবো। গেছে কালকে, আগামীকালকে হচ্ছে আবার ডাক্তার দেখায় পরে আমি বাসায় যাব। কিন্তু আমার আব্বু আজকে চলে যাবে। তো আমরা রুমে আসার সাথে সাথে হচ্ছে একটা নার্স এসে আমাদেরকে চা দিল, আমাদেরকে না, আমাকে আর আমার আব্বুকে 2 কাপ চাই দিছে, একদম সাথে আবার বিস্কিট দিছিল। ভিআইপি ভিআইপি একটা ভাব, মানে অনেক বেশি ভালো লাগতেছিল। তো ফুপি হচ্ছে চা বানায় এখন আব্বুকে দিবে, ফুপি খাবে, আর আমি হচ্ছে এখানে রেস্ট নিব, ঘুমাবো কয়েক ঘন্টা। মানে আমার কেমন জানি মাথা মুথা পুরা ঘুরতেছিল, চোখ একটা অবশ অবশ লাগতেছিল, কোনো কিছু টের পাইতেছিলাম না। তারপরও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। আমার আব্বু আর আমার ফুপি তেমনভাবে ভিডিও পছন্দ করে না, আর ওরকমভাবে করতেও পারে না, আর আমার ভয় লাগে কোনো কিছু বলতে। তাই আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বর্তমান অবস্থান। আর আমার ফুপি বলে কি যে তুই বাসস না, তোর জ্বালা তুই এত মোবাইল নিয়ে মানে করস কেন, ভিডিও করস কেন, চুপ করে শুয়ে থাক। কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম। তো যে দেখুন একটা সোফাও ছিল রুমের ভিতরে, 2জন মানুষ বসার জন্য ইজিলি। আর আমি হচ্ছে বেডে বসে আছি, আর আমি এখন ঘুমাবো। ছোট্ট এক প্যাকেট বিস্কিট দিছে, 85,000 টাকাতে চোখ অপারেশন করছি, তার বিনিময়ে যে 2 কাপ চা আর হচ্ছে 1 প্যাকেট বিস্কিট বোনাস পাইছি। তা আমি আমার ফুপিরে বলতেছিলাম যে আমার একটু দিয়ে আমিও খাই। পরে ফুপি ছিল, কিন্তু আমি চা তেমন একটা পছন্দ করি না, আর আমার কিছু খাওয়া হচ্ছে বারণ ছিল কয়েক ঘন্টার ভিতরে, এই জন্য আমি কিছু খাইও নাই। তো আমার দেখতে কেমন লাগতেছে। আর এই ভিডিওটা হচ্ছে আমি আরও 2 মাস আগে চোখ অপারেশন করছি তখনকার, আর এতদিন আমি অসুস্থ ছিলাম দেখে আপনাদের সাথে ওরকমভাবে কোনো ভিডিও শেয়ার করি নাই। আর এই যে দেখুন কতগুলা টাকা আমার হাতে, এখানে কিন্তু 50,000 টাকা আছে, আর আরও টাকা লাগবে। আমি হচ্ছে এটিএম থেকে একসাথে এতগুলা টাকা তুলতে পারি নাই, তো এই যে এগুলো তুলে আনছিলাম। আর এটিএম থেকে হচ্ছে আরও টাকা তুলে দিব কার্ড দিয়ে। তো যাই হোক, এখানে আমি বসে থাকবো। আমার আব্বু হচ্ছে টাকাটুকু অপারেশন করার আগে টাকা নেয় না, এখন অপারেশন করা হয়ে গেছে, এখন টাকা দিতে হবে। আর আমার অনেক বেশি মায়া লাগতেছিল টাকার জন্য। আমার মনে হইতেছিল যে এতগুলো টাকা এখন আমার দিয়ে দিতে হবে এই চোখটা অপারেশন করে। আল্লাহ তাআলা এতটুকু অসুস্থতা আমাকে না দিলে কি হইতো। তারপর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অপারেশন করার পর হচ্ছে আমার আব্বু আমাদেরকে হচ্ছে মোহাম্মদপুরে রাইখে ওই জায়গাতে চলে গেছিলো। আমি আর আমার ফুপি হচ্ছে আমার মেজুম আমার বাসায় এসে রাত ছিলাম। সকালবেলা হচ্ছে এখন আবার হাসপাতালে যাইতেছি, এই জায়গা থেকে ডাক্তার দেখে আমরা আবার বাসায় মানে আমাদের ফরিদপুরে চলে যাব। মোহাম্মদপুর থেকে রিক্সা নিয়ে হচ্ছে দিয়াবাড়ির ঘাট পার হয়ে এই পারে হচ্ছে আমার মেজুম আমার বাসা। তো আমরা ওই জায়গায় ছিলাম, এখন হচ্ছে আমরা নৌকা পার হয়ে ওই পারে যাইতেছি। ওই পার থেকে রিক্সা নিলে পরে আবার মোহাম্মদপুরে যাব, মোহাম্মদপুর থেকে একদম ধানমন্ডি যাব, তাহলেই হচ্ছে চক্ষু হাসপাতাল, ওখান থেকে ডাক্তার দেখাই ইনশাল্লাহ আমরা হচ্ছে আজকে তাড়াতাড়ি করে বাসায় চলে যাব। আর এই ঘাটটা পার হওয়ার সময় নৌকার ভিতরে অনেক দিন পরে বসছি, তো একটু অন্যরকম লাগতেছিল। আর এই যে দেখুন আমার হচ্ছে কাগজপাতি যা যা মানে ছিল আর কি, রিপোর্ট সব কিছু এখানে, বাংলাদেশ আই হসপিটাল। আর একটা হচ্ছে আমার ব্যাগ,
আমার মামাদের বাসায় ছিলাম এক রাত। আমার মামাতো ভাই আর আমার মামা হচ্ছে অনেক বেশি নিয়ারা করছিল যে আরও থাকার জন্য, কিন্তু আমি থাকি নাই কে। মানে এই অসুস্থ অবস্থায় একজনের বাসায় থাকাও ঝামেলা। তারপর আমার মামা অনেক নিয়ারা করছিল যে থাকো থাকো, আমার মামিও নিয়ারা করছিল, কিন্তু আমি থাকি নাই আর কি। আমার ফুপির সাথে ছিল, আমার ফুপি আবার থাকবে না, বাড়িতে চলে যাবে। আমার ফুপি আবার চলে গেলে আমি আবার একা হয়ে যাব, তখন মামার আবার আমাকে গিরেস টেরেস রাইখে দিতে যাইতে হবে, এই জন্য আর কি আমি চলে আসছি আমার ফুপির সাথে। হসপিটালে আসার সাথে সাথেই হচ্ছে আমার ব্যান্ডেজ ব্যান্ডেজ খুলে দিছে, কারণ আমার সিরিয়াল দেওয়া ছিল আগের থেকে। তা আমি হচ্ছে নিচতলায় এসে বসে রয়েছি, আমার ফুপি হচ্ছে আবার আমার জন্য ওষুধ আনতে গেছে। মানে আবার আমাকে একটা চশমাও দিছে, চশমাটা সব সময় পরে থাকতে হবে। আর ডাক্তার বলছে নিচে মানে মাথা নিচে না করতে, নিচের দিকে কোনো তাকাইতে, কোনো কিছু মানে নিচে হয়ে না উঠাইতে, মানে অনেক সমস্যা বুঝছেন। এই জন্য আমি এই 2 মাস পর্যন্ত হচ্ছে মানে কোনো ভিডিও দিতে পারি নাই। তো ওই জায়গা থেকে হচ্ছে আমরা ফরিদপুরে চলে আসছি। আর আমার ফুপি হচ্ছে আবার আমাকে তার সাথে করে তাদের বাসায় নিয়ে গেছে, কারণ আমাদের বাসায় হচ্ছে আমার ছোটো বোন, আমার দাদি, আমার ভাবি আছে, আমাকে দেখাশোনা করার মতো ওইরকমভাবে মানে কেউ নাই। তো এর জন্য আমার ফুপিদের বাসায় নিয়ে আসতে বলছে যে আমি যতদিন পর্যন্ত সুস্থ না হই আমার ফুপি আমার দেখাশোনা করবে। তা আমার ফুপিদের বাসায় আসছি আরও 2 দিন আগে। তো এই 2 দিন পরে হচ্ছে আবার এই ভিডিওটুক করছি। আমার ফুফাতো ভাই হচ্ছে বাইরে থাকে, তো ওর ওই জায়গায় হচ্ছে লোক যাবে। তা আমার 2 ভাইও থাকে। তা আমাদের বাসা থেকে দেখলাম আমার ফুপিদের বাসায় আবার মানে পাঠাইছে আমার ভাইদের জন্য ওষুধ, তারপর হচ্ছে একটু চানাচুর, মরিচ ভাজা, আমার ভাইরা যা খাইতে পছন্দ করে ওগুলো পাঠাইছে। আবার আমার ফুফাতো ভাইয়ের জন্য পাঠাবে সব কিছু। হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বউ হচ্ছে এখন প্যাকেটিং করতেছে, নাম টাম লিখতেছে। তো এখানে হচ্ছে 2 প্যাকেট চানাচুর দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের। আর আমার ফুফাতো বোন হচ্ছে আবার নাম লিখতেছে কোনটা কার, যাতে আর কি নেওয়ার সাথে সাথে নাম দেখে চিনে ফেলে। আমার ফুপি হচ্ছে এই জায়গায় আবার অনেক রকমের ভর্তা বাড়ছে, ভর্তাটা মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। অনেকগুলা ভর্তা বানাইছিল, তো সবগুলো হচ্ছে মানে বাটির ভিতরে দেওয়া হয়েছে। মানে এটা হচ্ছে সব রকমের ভর্তার থেকে একটু একটু করে বাসায় খাওয়ার জন্য রাখছে, আর বেশি বেশি খানিক হচ্ছে বাহিরে পাঠাবে, এর জন্য আলাদা একটা বাটিতে রাখা হয়েছে। বাদামের ভর্তা, তারপর রসুন দিয়ে ধইনা পাতার ভর্তা, মানে অনেক ধরনের ভর্তা। আর এই মরিচ ভাজাগুলো হচ্ছে আমার ফুপায় মাত্রই বাজার থেকে আনছে বাসায় খাওয়ার জন্য। আমার ফুপারদের বাসায় গেলে পরে এত এত খাবার দাবার আমার ফুপায় বাইরের খাবার আনে, মানে বলার মতো না। যাই হোক, এখানে হচ্ছে যেগুলো রবিউল হচ্ছে আমার ফুপাতো ভাই, তার বউ হচ্ছে নিজ হাতে তার জন্য দায়িত্ব সহকারে সব কিছু প্যাকেট করতেছে। আর এই যে লাল কষ্টিপ মারা এগুলো হচ্ছে আমার বড় ভাইয়ের। আর এই যে আমটা এগুলো আর কি যার যার যেটা তার তার নাম লিখে দেওয়া হইতেছে। তো আমার 2 ভাই একসাথে থাকে, তাদের জিনিস আলাদা। আর সৌদি আরবে কেউ গেলে কিছু যে পাঠাবো কেউ নিতেই চায় না, ওজনেই হয় না। আরও কিছু দিলে পরে অল্প অল্প করে আবার প্যাকেট খুলে রাইখা দেয়, এই জন্য ভালো লাগে না। তো এখানে যে দেখুন এই ভর্তাগুলো বাহিরে পাঠানো হবে, এগুলো আমার ফুপু পাঠাইতেছে আমার ফুপাতো ভাইয়ের জন্য। এখানে 3 রকমের ভর্তা আছে, আর ভর্তাগুলো মাশাআল্লাহ একটু বেশি মজা হয়েছিল, 1 ফুটটা পানিও দেওয়া হয়নি। রসুন, মরিচ, পেঁয়াজ তেলে ভাজছিল, ওই তেলে ভাজার ভিতরে যতটুকু আর কি তেল ছিল পেঁয়াজ রসুনের ভিতরে ওইটুকু দিয়েই হচ্ছে এই ভর্তাগুলো বানানো হয়েছে। যাই হোক, আমার ফুপির হচ্ছে আরেকটা যায় আবার তার হাজব্যান্ডের জন্য মানে পিঠা পাঠাইছে, তো ওগুলো আমাদের দিছিল, তখন আবার আমরা খাইতেছিলাম। যাই হোক, এই যে দেখুন আমার চোখের অবস্থা কি যে একটা সমস্যা। রাত্রেবেলায় ঘুমাইলে হচ্ছে ওই যে আমার মুখে যে স্টিকারটা দেখতে পাচ্ছেন ওই স্টিকারটা একদম টাই না কপালে উঠাইয়া চোখটা আটকায় রাখতে হয়, না হলে চোখটা বন্ধ হয় না। আর ওই যে দেখুন আমার চোখের মধ্যে এখানে পাতা কাটছে, তাইটা হচ্ছে মানে সেলাই দিছে, ওই সেলাইটা আবার হচ্ছে কিছুদিন পর যাইতে হবে সেলাই খোলার জন্য। মানে 2 দিন পর পর দৌড়াদৌড়ি ঝামেলা অনেক কিছু। আপনারা সবাই সত্যি আমার জন্য দোয়া করবেন। এখন কিন্তু আমি আমার ফুপিদের বাসায় আছি, আমি যতদিন পর্যন্ত সুস্থ না হব ততদিন পর্যন্ত এখানেই থাকবো। আমার ফুপি আমার অনেক যত্ন করে মাশাআল্লাহ, আমার মাথা টাতা ধোয়ায় দেয়, আমার ফুপাতো বোনও আমাকে গোসল করায় দেয়, পরে ঠিক টাইম মতো ওষুধ টষুধ দিয়ে দেয়। আর কি যেন খাওয়ার ওষুধ দিচ্ছে, আমি খাইলে পরে শুধু ঘুমাই আর ঘুমাই। এখন আবার আমি একটু শুকাই গেছি, কিন্তু ওই সময় অনেক মোটা হয়ে গেছিলাম। আমার ফুপিদের বাসায় খাইছি আর ঘুমাইছি, খাইছি আর ঘুমাই। ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।